ডেথ সার্টিফিকেটহীন এক মহাপ্রয়াণ। বাঙালি কি আজও বিবেকানন্দকে চিনেছে? স্বামী বিবেকানন্দকে আমরা আজ বিশ্ববরেণ্য বলি, তার মূর্তিতে মালা দিই, কিন্তু তার সমকালীন সমাজ তাকে কতটা দগ্ধ করেছিল সেই ইতিহাস অত্যন্ত বেদনার। বাঙালি জাতি হিসেবে আমরা বরাবরই আবেগপ্রবণ, কিন্তু অদ্ভুতভাবে আমরা শ্রেষ্ঠ সন্তানদের তাদের জীবদ্দশায় চিনতে আমরা বারবার ভুল করেছি। স্বামী বিবেকানন্দ আজ বিশ্বজয়ী বীর সন্ন্যাসী, কিন্তু তার নিজের শহরে মানুষ তাকে যে লাঞ্ছনা, অপমান আর অবহেলার বীজ দিয়েছিল তা আধুনিক ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়। মা, আমি আজ বাইরে এক বন্ধুর বাড়িতে খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। পরিবারের মুখে অন্ন তুলে দিতে নিজে উপোস করে নরেন্দ্রনাথ এই মিথ্যাটি প্রায়ই বলতেন। বিবেকানন্দের সন্ন্যাস জীবন এক সময় ব্যতীত হয়েছিল চরম দরিদ্রের মধ্যে দিয়ে। তার পিতা বিশ্বনাথ দত্তর মৃত্যুর পর তার পরিবার কার্যত রাস্তায় এসে দাঁড়িয়েছিল। এমন দিন গেছে যখন তরুণ নরেন্দ্রনাথ তার মা ও ভাই বোনদের জন্য খাবার জোটাতে না পেরে নিজে উপোস করেছেন। সন্ন্যাস জীবনেও দিনের পর দিন না খেয়ে কাটিয়েছেন তিনি। বাঙালির ঘরের ছেলে যখন ক্ষুধার জ্বালায় বনের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে থাকতেন, তখন আমাদের তথাকথিত ভদ্র সমাজ তার কোনো খোঁজই রাখে। নিজের দেশের লোকেরাই আমার পথে সবচেয়ে বেশি কাঁটা ছড়িয়েছে। বিদেশের মাটিতে আমি যেটুকু সম্মান পেয়েছি তার এক অংশ আমার নিজের দেশের লোকেরা আমাকে দেয়নি। স্বামীজি চিঠিপত্র থেকে সংগ্রহিত হয়েছে ওনার মনের কষ্টের কথাগুলো। এছাড়াও বিবেকানন্দ ছিলেন কায়স্থ। সেই সময়কার গোড়া রক্ষণশীল সমাজ এবং কিছু তথাকথিত ব্রাহ্মণ পণ্ডিত দাবি করেছিলেন যে শাস্ত্র মতে কায়স্থদের সন্ন্যাস নেওয়ার অধিকার নেই। শিকাগো জয় করে ফেরার পর যেখানে তাকে রাজস্বীয় সম্মান দেওয়ার কথা, সেখানে তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তার আহার ও বেশভূষা নিয়ে কুকথা বলা হয়েছে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের প্রিয়তম শিষ্য হয়েও তাকে সহ্য করতে হয়েছে জাতপাতের কুৎসিত আক্রমণ। তিনি বলেছিলেন, আমাদের ধর্ম এখন কেবল ভাতের হাড়িতে সীমাবদ্ধ। আমরা এখন আর বেদান্তবাদী নই, আমরা হয়েছি ছুতমার্গী। আমাকে সন্ন্যাসী বলে মানতে যাদের আপত্তি তাদের বলবো, মানুষের সেবা করাই আমাদের আসল সন্ন্যাস। বিবেকানন্দ যখন বিদেশে হিন্দু ধর্মের বিজয় পতাকা ওড়াচ্ছে, তখন একদল ঈর্ষাকাতর বাঙালি এবং কিছু মিশনারি তাকে চারিত্রিক হননে মেতে উঠেছিল। তার মাংস খাওয়া বা বিদেশের চালচলন নিয়ে সেই সময়কার পত্রিকায় নোংরা বিদ্রুপ করা হতো। এমনকি তার গুরু ভাইদের কাছেও তার নামে মিথ্যা রটানো হয়েছিল। বিবেকানন্দ আক্ষেপ করে বলেছিলেন, নিজের দেশের লোকেরাই আমার পথে সবচেয়ে বেশি কাঁটা ছড়িয়েছে। স্বামীজির শেষ জীবন ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। বহুমূত্র, হাঁপানি এবং অনিদ্রায় তিনি জীর্ণ হয়ে পড়েছিলেন। মাত্র ৩৯ বছর বয়সে তার শরীর ভেঙে পড়েছিল কঠোর পরিশ্রম আর পুষ্টির অভাবে। আজকের দিনে ভাবলে অবাক লাগে, যে মানুষটি জাতির পুনরুত্থানের জন্য নিজের রক্ত জল করলেন, তার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো বা আর্থিক সচ্ছলতা সে সময় গড়ে ওঠেনি। এক সময় বিনা চিকিৎসাতেই ধুকে ধুকে অকাল মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন তিনি। ১৯০২ সালের ৪ জুলাই যখন তিনি মহাসমাধি নিলেন, তখন প্রশাসনের বা সমাজের বড় অংশের মধ্যে সেই তৎপরতা দেখা যায়নি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, ভারতের এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুর পর কোনো বিধিবদ্ধ ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়নি। কোনো কোনো ইতিহাসবিদদের মতে ব্রিটিশ প্রশাসন এবং তৎকালীন মিউনিসিপাল কর্তৃপক্ষের উদাসীনতার জন্য দায়ী। যে মানুষটি সারা বিশ্বকে ভারতের আধ্যাত্মিক সার্টিফিকেট দিলেন, তার নিজের মৃত্যু সংবাদটি নথিভুক্ত করার প্রয়োজনটুকুও সেদিনের সমাজ মনে করে। বাঙালি বিবেকানন্দকে পেয়েছিল, কিন্তু তার বিবেককে ধারণ করতে পারেনি। তিনি যখন বেঁচে ছিলেন তখন আমরা তাকে উন্মাদ বা শ্লেষ বলে দূরে ফেলেছি। আজ তার ছবির সামনে ধূপ জ্বালি সত্যি, কিন্তু তার সেই একাকিত্ব, ক্ষুধা আর অপমানিত হওয়ার ইতিহাসকে আমরা সযত্নে এড়িয়ে যাই। ঈশ্বর আমাদের মধ্যে রক্ত মাংসের মানুষ হয়ে এসেছিলেন, কিন্তু বাঙালি জাতি তাকে কদর করতে শেখেনি। আজও কি আমরা সত্যি তাকে চিনেছি, নাকি কেবল ক্যালেন্ডারের পাতায় তাকে বন্দি করে রেখেছি?